ছাব্বিশের বাংলায় পালাবদলের পর রীতিমতো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ডিম থেরাপি। অপছন্দের তৃণমূল নেতাকে হাতের নাগালে পেলেই ডিম ছুটছেন উত্তেজিত জনতা। ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ডিম ছোড়া থামাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সেই মামলায় ডিম ছোড়া বন্ধে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে। শুরুটা হয়েছিল কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। ভোটের পর দক্ষিণ 24 পরগনার সোনারপুরে গিয়ে হামলার মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 30 মে সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ড এলাকায় সেই বাড়িতে পৌঁছানোর আগেই ইটপাটকেল, জুতো এবং ডিম ছোড়া হয়। ওঠে চোর চোর স্লোগান। ইটপাটকেল থেকে বাঁচতে মাথায় ক্রিকেটের হেলমেট পরেছিলেন অভিষেক, তাতেও রেহাই মেলেনি। চর ঘুষি ধস্তাধস্তিতে তার শার্ট ছিঁড়ে যায়, চশমা ভাঙে। তবে এখানেই শেষ নয়। হুগলির চণ্ডীতলায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। কয়েকদিন আগে কালীঘাটের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম ছুঁড়ে হামলা করা হয় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের ওপর। চলতি মাসেই নিজের বিধানসভা কামারহাটিতে হামলার শিকার হন মদন মিত্র। তার গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। এখানেই শেষ নয়, তালিকা আরও লম্বা। কখনো কোনো পুরসভার চেয়ারম্যান, কখনো কাউন্সিলর, কখনো বা প্রাক্তন বিধায়ক। তালিকায় সব্যসাচী দত্তের মতো হেভিওয়েট নেতা থেকে শুরু করে হয়েছেন বহু সক্রিয় নেতাকর্মীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতাদের সঙ্গে একই ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে কলকাতা আদালতে দায়ের হয় মামলা। মঙ্গলবার সেই মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যকে বলেন, সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। কি পদক্ষেপ নিয়েছে রাজ্য? একজন দুজনকে গ্রেপ্তার করে কি হবে? বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, এবার সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। জবাবে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বলেন, বলা হয়েছে কেউ নিজেদের হাতে আইন তুলবেন না। কোনো অভিযোগ না পেলে রাজ্য কিভাবে পদক্ষেপ নেবে? পাল্টা মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ এগুলো নিজেই করছে। পুলিশ মব লঞ্চিং করছে, আর জনগণ কি করবে? বিষয়টিতে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হোক। বিমানবন্দরের মতো সেন্সিটিভ জায়গাতেও এই আক্রমণ হচ্ছে। সরকার কি পদক্ষেপ করেছে সেই প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ডিম ছোঁড়া হচ্ছে, ডিম ছুঁড়ে মানুষের মর্যাদাকে নষ্ট করা হচ্ছে এবং পুলিশের সামনে হচ্ছে। তারপর পুলিশ মব লিঞ্চিং এর মুখে ফেলে দিচ্ছে। পুলিশ রাত্রিবেলায় ঢুকে হ্যান্ডকাপ পরাচ্ছে। পুলিশ কোমরে দড়ি বেঁধে সব জায়গায় ঘোরাচ্ছে, গোটা গ্রাম ঘোরাচ্ছে এবং বিজেপির লোকেরা যে ইনসিস্ট করছে যাতে তাদের ডিম ছড়ে মারপিট করে। অগ্নিমিত্রা পাল আসানসোলে বসে বলেছে যে এদেরকে একমাত্র ওষুধ হচ্ছে ডিম ছোড়া। দীপাঞ্জন চক্রবর্তী উত্তরপাড়ার এমএলএ বুলডোজার নিয়ে নিয়ে যে বাড়ি ভাঙছে, তার উপস্থিতিতে অর্ণব বলে একজন কাউন্সিলর আছে উত্তরপাড়া, তার বউকে, প্রেগনেন্ট ওয়াইফ, তাকে বিজেপির লোকেরা পেটে লাথি মেরেছে। কমপ্লেন করা হয়েছে, কোনো পদক্ষেপ নেয়নি। এসব সব মিলিয়ে একটা পিআইএল ছিল, অনেকগুলো রেপ হয়েছে। আর ওদের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল দাঁড়িয়েছিল, বলেছে যে আমরা সব পদক্ষেপ নিচ্ছি। কোর্ট জিজ্ঞেস করে তোমরা কি পদক্ষেপ নিয়েছো এতগুলো ঘটনা? দুপক্ষের সওয়াল জবাব শেষে ডিম ছোড়া বন্ধে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ দেয় আদালত। রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে। কোর্ট মামলা শুনে এবং পুলিশ পদক্ষেপ নিচ্ছে না সেটাও একটা কোর্ট একটা অবজারভেশন দিয়েছে এবং এইভাবে কোনো বেআইনি কাজ করা যায় না বলেও কোর্ট অবজারভেশন একটা দিয়েছে। সেই কোর্ট অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি ডিজিকে ইমিডিয়েটলি গাইডলাইন ইস্যু করতে হবে এবং সমস্ত গাইডলাইন পৌঁছে গেলে তাতে যেন এই যে জিনিসগুলো অপরাধ, এগুলো করা যায় না, পুলিশও কোনো করা যায় না এবং
কেউ যদি করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আর ওদের কাছ থেকে রিপোর্ট চেয়েছে, 2 সপ্তাহ পর মধ্যে রিপোর্ট দিতে বলেছে। 20 জুলাই যে মাননীয় হাইকোর্ট আজকে যে কগনিজেন্স নিয়েছে এইসব ইনসিডেন্টে, এবং এই সিচুয়েশন ওয়ার্স্ট সিচুয়েশনে পরিণত হয়েছে যে অবজারভেশন হয়েছে, আমি কৃতজ্ঞতা জানাই। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, কোনো অভিযুক্তকে আদালত বা অন্যত্র নিয়ে যাওয়ার সময় কি ধরনের নিরাপত্তা বিধি মানা হবে সেই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা থাকা প্রয়োজন। একই সঙ্গে ডিম ছোড়ার মতো ঘটনাকে হালকাভাবে না দেখে তার আইনি পরিণতি সম্পর্কেও সাধারণ মানুষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া দরকার বলে মন্তব্য করেছে আদালত। আদালতের কথায়, আইনি নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। পর্যবেক্ষণের মধ্যেই আদালত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, অভিযুক্তদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এড়াতে পারে না প্রশাসন। মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পরে হবে বলে জানিয়েছে আদালত। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।